রাজার কাছে। মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল। রাজা তখন হতাশ এবং সবকিছু থেকে নিরাশ হয়েছিল। তিনি রবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল, বলো হে যুবক, কিভাবে তুমি আমার মেয়েকে সারাবে? রবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল, মহারাজ, আমাকে শুধু একটি রাত দিন, রাজকন্যার সাথে একান্তে কাটাতে। হয়তো আমি তার রোগের রহস্য উদ্ঘাটন করতে পারব। তার সাথে একা থাকা আমার জন্য জরুরি, যাতে আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে পারি যা অন্যরা লক্ষ্য করতে পারেনি। তার হতাশা সত্ত্বেও রবিউর আত্মবিশ্বাসী কথা রাজার হৃদয়ে কিছুটা আশা জাগাল। তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন। রবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল এবং পূর্ণ নীরবতায় বসে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করল, কাছে না গিয়ে। মধ্যরাতে যা ঘটল তা অবিশ্বাস্য। রাজকন্যার মুখ থেকে একটি বিশাল সাপ বেরিয়ে এলো, যিনি অচেতন অবস্থায় শুয়েছিলেন, এবং নিঃশব্দে প্রাসাদ পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। রবিউ তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখল, একটুও নড়াচড়া না করে। ভোরের আগে সাপটি আবার ফিরে এলো এবং রাজকন্যার শরীরে প্রবেশ করল যেমন বেরিয়েছিল, এবং সম্পূর্ণভাবে তার ভেতরে অদৃশ্য হয়ে গেল। রবিউ সবকিছু দেখল, একটি কথাও না বলে, কিন্তু তার মনে সে সত্যটি বুঝতে পেরেছিল, এই সাপই রাজকন্যার সব কষ্টের মূল। সকাল হতেই রাজা দ্রুত পায়ে ঘরে প্রবেশ করল, মন্ত্রীকে সাথে নিয়ে।